আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজির কথা বলা শিখতে চান, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তোমাকে কে ডাকছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ইজ কলিং ইউ। এখানে হু অর্থ কে, কলিং অর্থ ডাকছে, ইউ অর্থ তোমাকে। হু ইজ কলিং ইউ? তোমাকে কে ডাকছে? আমার মা আমাকে ডাকছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার ইজ কলিং মি। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, কলিং অর্থ ডাকছে, মি অর্থ আমাকে। মাই মাদার ইজ কলিং মি। আমার মা আমাকে ডাকছে। তুমি কেন কাঁদছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ ক্রাইং? এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ক্রাইং অর্থ কাঁদছ। হোয়াই আর ইউ ক্রাইং? তুমি কেন কাঁদছ? আমি কাঁদছি কারণ আমি দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ক্রাইং বিকজ আই অ্যাম স্যাড। এখানে আই অ্যাম অর্থ আমি, ক্রাইং অর্থ কাঁদছি, বিকজ অর্থ কারণ, আই অ্যাম স্যাড অর্থ আমি দুঃখিত। আই অ্যাম ক্রাইং বিকজ আই অ্যাম স্যাড। আমি কাঁদছি কারণ আমি দুঃখিত। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ইউজ ইউর ফোন? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ইউজ অর্থ ব্যবহার করতে, ইউর ফোন অর্থ তোমার ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি এটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান ইউজ ইট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, ইউজ অর্থ ব্যবহার করা, ইট অর্থ এটি। ইয়েস ইউ ক্যান ইউজ ইট। হ্যাঁ, তুমি এটি ব্যবহার করতে পারো। তুমি কখন এসেছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়েন ডিড ইউ কাম? এখানে হোয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা। হোয়েন ডিড ইউ কাম? তুমি কখন এসেছিলে? আমি গতকাল এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কেম হিয়ার ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, কেম অর্থ এসেছি, হিয়ার অর্থ এখানে, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই কেম হিয়ার ইয়েস্টারডে। আমি গতকাল এখানে এসেছি। গতকাল রাতে তুমি কোথায় ছিলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ লাস্ট নাইট। এখানে ওয়্যার অর্থ কোথায়, আর অর্থ ছিলে, ইউ অর্থ তুমি, লাস্ট নাইট অর্থ গতকাল রাতে। ওয়্যার আর ইউ লাস্ট নাইট? গতকাল রাতে তুমি কোথায় ছিলে? আমি বাড়িতে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ অ্যাট হোম। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, হোম অর্থ বাড়িতে। আই ওয়াজ অ্যাট হোম। আমি বাড়িতে ছিলাম। তুমি হাসছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ স্মাইলিং? এখানে ওয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, স্মাইলিং অর্থ হাসছো। হোয়াই আর ইউ স্মাইলিং? তুমি হাসছো কেন? আজ আমি অনেক খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি হ্যাপি টুডে। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি, টুডে অর্থ আজ। আই অ্যাম ভেরি হ্যাপি টুডে। আজ আমি অনেক খুশি। এটা কার পরিকল্পনা ছিল? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হুজ প্ল্যান ওয়াজ ইট। এখানে হুজ অর্থ কার, প্ল্যান অর্থ পরিকল্পনা, ওয়াজ অর্থ ছিল, ইট অর্থ এটা। হুজ প্ল্যান ওয়াজ ইট? এটা কার পরিকল্পনা ছিল? এটা আমার বোনের পরিকল্পনা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ মাই সিস্টার্স প্ল্যান। এখানে ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, মাই অর্থ আমার, সিস্টার্স অর্থ বোনের, প্ল্যান অর্থ পরিকল্পনা। ইট ওয়াজ মাই সিস্টার্স প্ল্যান। এটা আমার বোনের পরিকল্পনা ছিল। আমি কি এখানে বসতে পারি?
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই সিট হিয়ার। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, সিট অর্থ বসতে, হিয়ার অর্থ এখানে। ক্যান আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি? দুঃখিত, এই আসন নেওয়া হয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি দিস সিট ইজ টেকেন। এখানে সরি অর্থ দুঃখিত, দিস সিট অর্থ এই আসন, টেকেন অর্থ নেওয়া হয়েছে। সরি দিস সিট ইজ টেকেন, দুঃখিত এই আসন নেওয়া হয়েছে। আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু টেল অর্থ বলতে, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। ঠিক আছে, আমি শুনছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে আই অ্যাম লিসেনিং। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, লিসেনিং অর্থ শুনছি। ওকে আই অ্যাম লিসেনিং, ঠিক আছে আমি শুনছি। কিন্তু কাউকে বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট ডোন্ট টেল এনিওয়ান। এখানে বাট অর্থ কিন্তু, ডোন্ট টেল অর্থ বলবে না, এনিওয়ান অর্থ কাউকে। বাট ডোন্ট টেল এনিওয়ান, কিন্তু কাউকে বলবে না। আমি কথা দিচ্ছি, আমি কাউকে বলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই প্রমিস আই উইল নট টেল এনিওয়ান। এখানে আই প্রমিস অর্থ আমি কথা দিচ্ছি, আই অর্থ আমি, উইল নট টেল অর্থ বলবো না, এনিওয়ান অর্থ কাউকে। আই প্রমিস আই উইল নট টেল এনিওয়ান, আমি কথা দিচ্ছি, আমি কাউকে বলবো না। তুমি ক্লান্ত কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ টায়ার্ড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, টায়ার্ড অর্থ ক্লান্ত। হোয়াই আর ইউ টায়ার্ড, তুমি ক্লান্ত কেন? আমি ক্লান্ত কারণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম টায়ার্ড বিকজ। এখানে আই অ্যাম অর্থ আমি, টায়ার্ড অর্থ ক্লান্ত, বিকজ অর্থ কারণ। আই অ্যাম টায়ার্ড বিকজ, আমি ক্লান্ত কারণ আমার ভালো ঘুম হয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডিডন্ট স্লিপ ওয়েল। এখানে আই অর্থ আমার, ডিডন্ট স্লিপ অর্থ ঘুম হয়নি, ওয়েল অর্থ ভালো। আই ডিডন্ট স্লিপ ওয়েল, আমার ভালো ঘুম হয়নি। তুমি সময় নষ্ট করছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ ওয়েস্টিং টাইম। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়েস্টিং টাইম অর্থ সময় নষ্ট করছো। হোয়াই আর ইউ ওয়েস্টিং টাইম, তুমি সময় নষ্ট করছো কেন? আমার কিছু করার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নাথিং টু ডু। এখানে আই অর্থ আমার, নাথিং অর্থ কিছু নেই, টু ডু অর্থ করার। আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছু করার নেই।